জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের এই জায়গাটিতে বসেই মাদক নেওয়া হতো এবং নিউজ 24-এর সেসব ছবি প্রচারের পর এই জায়গাটি পরিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আমাদের হাতে এসেছে কারা এখানে বসে মাদক নিত সেসব ছবিও। হাসপাতালে এভাবেই চলে মাদকের কারবার। তবে মাদক নিচ্ছে কারা তা নিয়েই নিউজ 24-এর অনুসন্ধান। ছবিতে মাদক নেয়াদের একজন জুলাই আহত ভর্তিদের বিরুদ্ধে মাদকের কারবার নিয়ে অভিযোগ করেন, কিন্তু সে নিজেই মাদক নেওয়া অবস্থায় ধরা খেলো ক্যামেরায়। 10-11টার দিকে ওদের গন্ধ পাওয়া গেছে, মানে যেমন গাঁজার গন্ধ বা এরকম বিভিন্ন রকম নেশার গন্ধ থাকে না, তো ওরা সম্ভবত ওই যে সিঁড়িতে বসে। এবার হাসপাতাল কর্তৃপক্ষের মুখোমুখি নিউজ 24। স্যার এইটা বলছে একজন নাকি স্যার জুলাই যোদ্ধা শিওর না, একজন নাকি হসপিটালে আহত একটা কারোর জন্য নিছেন দেখলাম, তার কাছে জিজ্ঞেস দুইজনের মধ্যে একজন মনে আউটসোর্স, একজন হৃদয় হাসপাতালের অস্থায়ী কর্মচারী, অন্যজনও হাসপাতালের ওয়ার্ড বয়। তবে নাম জানাতে রাজি হননি কেউ। এমন অভিযোগের বিষয়ে হাসপাতালে ভর্তি জুলাই আহতরা বলেন, মাদকের সাথে জুলাই যোদ্ধাদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অপপ্রচার দুঃখজনক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটার সাথে জড়িত হাসপাতালের স্টাফেরা। আমরা মাদক পান করা ব্যক্তি না, কারণ কি আমরা দেশের জন্য যে মিথ্যা এলিগেশন দিলে যদি একটা প্রমাণ লাগবে, সে প্রমাণটা তো তাদের হাতে নেই। এদিকে হাসপাতালে মাদকের আখড়া নিজেদের ব্যর্থতা স্বীকার করেন ভারপ্রাপ্ত পরিচালক। এটা তো অবভিয়াসলি আমাদের ব্যর্থতা, আমরা জানতাম না। এটাও আপনার রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারছি কারা। কয়েকদিনের অনুসন্ধানে জানা যায়, হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জুলাই আহতরা সোচ্চার হলেও হাসপাতালের নিয়ন্ত্রণ নিতে চায় তারা। টেন্ডার নিয়ন্ত্রণ, অনিয়ম আর দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। আউট ইনকাম ওদের যেটা মানে সরকার থেকে তো একটা বেসিক দিচ্ছে, এই বেসিকের বিকল্পভাবে তারা আর একটা রাস্তা পাবে, যেটা হচ্ছে সাধারণ জনগণের থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়া। সেটা আমাদের কারণে তারা পাচ্ছে না, সেই কারণে আমাদের সাথে এইভাবে সংঘর্ষে জড়িয়ে যাওয়া, আর এটাই হচ্ছে মেন সূত্রপাত। আমরা যদি ক্যান্টিন দখল করে রাখতাম তাহলে আমরা এই জায়গায় থাকতাম নাকি? তাহলে আমরা উপরের লেভেলে যেতাম না। আপনারা জানেন যারা একটা জিনিস স্ট্যান্ডার্ড লয়ে বাজি করে তারা কেমনে কেমনে উপরে উঠে, তাহলে তো আমরা ওই উপরে উঠতে পারতাম না। তাহলে আমাদেরকে কিভাবে এলিগেশনটা দিতেছে তারা? অনিয়ম তো জি জি বলছি, এটা একটা ইস্যু। এটা আসলে আমরা ওইভাবে আমার কাছে ওইভাবে কমপ্লেন আকারে নাই, তো আমার কাছে এও ইনফরমেশন আছে এবং যে তারাই অনেকে এই সব অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। তবে এসবের অবসান চান রোগীরা। প্রত্যাশা হাসপাতাল চলুক হাসপাতালের নিয়মে। গত 28 মে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যে হামলার ঘটনা ঘটে, এরপর বন্ধ হয়ে যায় হাসপাতালটি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর নেপথ্যের কারণ। দুর্নীতি আর টেন্ডার নিয়ে একে অপরকে দোষারোপ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, দোষ দিচ্ছেন জুলাই আহতদের বিরুদ্ধে, আর তারা দোষ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।